আমরা আগে পড়েছি অ্যালডিহাইড কিটোনের রিয়াকশন। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা অ্যালডিহাইড ফর কিটোন, এদেরকে যদি আমরা রিডিউস করি তাহলে আমরা কি পাই? অ্যালকোহল পাই। কিটোনকে রিডিউস করলে 2 ডিগ্রি অ্যালকোহল পাই। তো আজকে আমরা পড়বো অক্সিডেশন। এই অ্যালকোহলকে কিভাবে অক্সিডাইজ করলে সেখান থেকে আমরা অ্যালডিহাইড এবং কিটোন পাই। কি হয়েছে ব্যাপার, তো ভালো করে তোমরা লক্ষ্য করো, এখানে এক অণু মলিকুল H2 যুক্ত হয় কিভাবে না, এই মলিকুলটাতে একটা হাইড্রোজেন ছিল আর একটা হাইড্রোজেন যোগ হয়, এবং এখানে অক্সিজেনের সাথে আরেকটা হাইড্রোজেন যোগ হয়, এবং এই মলিকুলটাকেই আমরা লিখি আর CH2OH। তো এখানে কি হয়, এক অণু একটা H2 মলিকুল যোগ হয়, এই একটা হাইড্রোজেন একটা এই হাইড্রোজেন, এটাকে আমরা বলি রিডাকশন। বুঝলে? তো আজকে আমরা একটা H2 মলিকুল বের করবো অ্যালকোহল থেকে। তাহলে সেখান থেকে আমরা ঘুরে এখান থেকে হাইড্রোজেনটা বের করবো, এখান থেকে হাইড্রোজেন বের করবো, একটা নতুন বন্ড তৈরি করবো, এবং সেটাকে আমরা বলবো অ্যালডিহাইড। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, সেটাকে আমরা বলবো অক্সিডেশন। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি যদি প্রাইমারি অ্যালকোহল নাও, প্রাইমারি অ্যালকোহল বলতে প্রাইমারি অ্যালকোহল বলতে এটাকে যদি তুমি এভাবে লেখো, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে OH, মানে আর CH2OH। তো এখান থেকে তুমি যদি এই হাইড্রোজেনটা এখানে উঠিয়ে দিয়ে যদি তুমি এখানে লেখো, তাহলে এখান থেকে একটা H2 মলিকুল মানে বের করে তুমি যদি PCC নাও, অক্সিডাইজিং এজেন্ট, তাহলে PCC অক্সিডেশন যদি করো তাহলে একটা H2 মলিকুল বেরিয়ে যাবে, তখন কি হবে, আর CO হয়ে যাবে। বুঝলে? তো এটা হচ্ছে অ্যালকোহল থেকে এখানে অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড বানালাম। এরপরে আমরা যদি আরেকটা O2 মলিকুল যেটার মধ্যে যুক্ত করতে পারি, O2 মলিকুল ছিল না, এটাকে বলে O2 অ্যাটম যদি যুক্ত করতে পারি, তাহলে সেখানে কি হবে, এই প্রাইমারি অ্যালকোহল অ্যালডিহাইডের থেকে আমরা অ্যাসিডও বানাতে পারি, অ্যাসিড। কিন্তু পিসিসি অ্যাসিড দেবে না, পিসিসি শুধুমাত্র অ্যালডিহাইডই দেবে, অ্যালডিহাইড পর্যন্ত দেবে। কিন্তু তুমি যদি CrO3 ইউজ করো, তুমি যদি এই অ্যালকোহলকে CrO3 যদি অক্সিডাইজ করো, সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি অ্যালকোহল অ্যাসিড এসে গিয়েই থামবে। বুঝতে পারলে? তো পিসিসি ভালো করে বোঝার চেষ্টা করো, যে তুমি 1 ডিগ্রি অ্যালকোহল নাও তাহলে সেটা অ্যাসিডে পরিণত হয়ে যাবে তুমি যদি CrO3 অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ব্যবহার করো। আর যদি তুমি পিসিসি নাও 1 ডিগ্রি অ্যালকোহল, পিসিসি দিলে সেটা কিন্তু অ্যালডিহাইডে গিয়ে থামবে। তাহলে বলো তো এখানে কি প্রোডাক্ট তৈরি হবে? পিসিসি এবং CrO3। পিসিসি দিলে আমি বলেছি সবসময় অ্যালডিহাইডে গিয়ে থাকবে, তাহলে বেঞ্জালডিহাইডে গিয়ে রিঅ্যাকশন থেমে যাবে। এখানে CrO3 দিলে ওভার অক্সিডেশন হবে, এবং ওভার অক্সিডেশনের ফলে বেঞ্জোইক অ্যাসিড তৈরি হবে। বুঝতে পারলে? এবার দেখো এখানে বলেছে যে প্রোপান টু অল বলতে CH3CH OH, 1 2 3। তো প্রোপান টু অল যদি অক্সিডাইজ করো, তাহলে এই হাইড্রোজেনটা এবং এই হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে CH3O CH3। তো 2 ডিগ্রি অ্যালকোহল কিন্তু কিটো থেকে থেমে যাবে। এরপরে আর তুমি যাই ইউজ করো, এখানে পিসিসি ইউজ করো অথবা CrO3, তুমি যাই ইউজ করো, এরপরে আর অক্সিডেশন হবে না, কিটোনের ফার্দার অক্সিডেশন হবে না। তাহলে সেখানে কিটোনের তো থেমে যাবে, এখানে প্রোপানন, এই মলিকুলটাকে বলা হয় প্রোপানন। প্রোপান টু অল বলেছে, এখানে প্রোপানন বলা হচ্ছে, বা এটাকে অ্যাসিটনও বলা হয় মলিকুলটাকে।
ডাক নাম হচ্ছে অ্যাসিডন, আর এটা যে শিল্পের নাম হচ্ছে প্রোপানন, তাহলে প্রোপানন তৈরি হবে। এবার একটা জিনিস বুঝতে হবে তোমাদেরকে, যে এই যে অ্যালকোহল নিলে CH2OH, এখানে অক্সিডেশন কত, কার্বনের অক্সিডেশন কত সেটা তোমাকে বুঝতে হবে। অক্সিডেশন যে হচ্ছে বলছি, এটা কেমিস্ট্রিতে কিভাবে অক্সিডেশনটা হয় সেটা তো বুঝতে হবে। তো অক্সিজেন কত করবে, অক্সিজেন -2 হয়, তাহলে কার্বনকে +1 করবে আর হাইড্রোজেনকে +1 করবে। আর হাইড্রোজেন কত হয়, +1 হয়, তাহলে কার্বনকে -1 করবে। আর এই হাইড্রোজেনটা কত হয়, +1 হবে, তো এটাকে করবে -1। তাহলে এই কার্বনটা আর কার্বন কার্বনের সাথে যুক্ত আছে, ধরো CH3, একটা এমি গ্রুপ আছে, তাহলে ওভারঅল কত হলো, প্লাস মাইনাসে কেটে যাচ্ছে মাইনাস, তো কার্বন অক্সিডেশন স্তর কত এখানে -1, কার্বন অক্সিডেশন হচ্ছে -1। এবার আমি বলছি এখানে অক্সিডেশন করলাম, অক্সিডেশন করে কি করলাম, এটাকে আমি CH3 কার্বন তার সাথে অক্সিজেন একটা হাইড্রোজেন অ্যাড করেছি, তাই অক্সিজেন কত -2 হবে, তাহলে কার্বন কত হবে +2 করে দেবো, কার্বন 2 কে +2 অক্সিজেনটা করে দেবো, আর হাইড্রোজেন কত হয় +1 হয়, +1 হয়, তাহলে এটা করবে -1। তাহলে এখানে অক্সিজেন কত হলো, স্টেপ চেঞ্জ কত হলো, +1। তা দেখতে পাচ্ছ একটা অক্সিডেশনের কারণে এই অক্সিডেশন স্টেট 2 ইউনিটে পরিবর্তন হয়েছে, -1 থেকে +1 হচ্ছে, এটা হচ্ছে অ্যালডিহাইড, এখানে অ্যালডিহাইডে গিয়ে থামলো। এরপর যখন অ্যাসিড হচ্ছে তখন কি হচ্ছে, CH3, কার্বন কার্বনের ইলেকট্রন সেম, তার জন্য কার্বন কার্বনের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ হবে না। হাইড্রোজেন যেহেতু +1 হয়, তার জন্য সে কার্বনকে কি করবে, একটা ইলেকট্রন দিয়ে দেবে, তার জন্য কার্বনটা -1 হয়ে যাবে। অক্সিজেন কি করে, ইলেকট্রন নিয়ে নেবে, তার জন্য কার্বনকে পজিটিভ করে দেবে। যে ইলেকট্রন রাখবে সে নেগেটিভ হবে, যে ইলেকট্রন ছেড়ে দেবে সে পজিটিভ হয়ে যাবে। তাহলে CH3 আর কার্বন কার্বনের মধ্যে দুজন সমানভাবে ইলেকট্রনকে শেয়ার করে, তার জন্য সেখানে কোনো নেগেটিভ পজিটিভ ব্যাপার নেই। অক্সিজেনকে -2 করবে, তো -2 এর মধ্যে একটা +1 হাইড্রোজেনকে করবে, একটা +1 কার্বনে করবে। অক্সিজেন -2 দুটো ইলেকট্রন নিয়ে নেবে, কার কাছ থেকে নেবে, একটা হাইড্রোজেনের কাছ থেকে নেবে, একটা কার্বন থেকে নেবে, কার্বন থেকে নিলে +1 হবে, এখানে -2 হবে। এখানে কার সাথে দুটো বন্ধন আছে, কার্বনের সাথে দুটো বন্ধন আছে, তারপরে কি একে কি করবে, -2 দুটো ইলেকট্রন নিচে +2 হয়ে যাবে, তাহলে এখানে অক্সিজেন +3 হবে +3। দেখতে পাচ্ছি 2 ইউনিটে কিন্তু চেঞ্জ হচ্ছে, 2 ইউনিটে কিন্তু চেঞ্জ হচ্ছে, এখানে 2 ইউনিট, এটা হচ্ছে অক্সিডেশন। তো বুঝতে পারলে, অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে অ্যাসিড হবে। তো আমরা শুরু করবো পরের ক্লাসে আবার একই রকম ভাবে। তো এই ছোট ছোট জায়গাগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে, এগুলো যে বেসিক কেমিস্ট্রি, এগুলো যদি তুমি না বুঝো তাহলে তুমি কেমিস্ট্রি কিছু শিখবে, তুমি মুখস্থ করে শুধু অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড হয়। কেন অ্যালডিহাইড অক্সিডাইজ বলা হচ্ছে, অ্যালডিহাইডের কার্বনের অক্সিডেশন সংখ্যা চেঞ্জ কি পরিবর্তন হয়েছে সেটা দেখো, এগুলো যদি না বোঝো তাহলে কিন্তু কেমিস্ট্রি কেমিস্ট্রি হয়তো 100 পেয়ে যাবে, কিন্তু বেশিরভাগ ছেলে যেটা হয় এখনকার দিনে, তারা SN1 SN2 রিয়াকশন বোঝে, কিন্তু SN1 SN2 এস ফর কি, টু ফর কি, এন ফর কি, টু ফর কি, টু কি কারণে হয় সেটা জানে না। তোমাকে প্রশ্ন করা আছে SN2 রিয়াকশন 2 এর মানে কি, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাস।